চাকরি পাওয়ার জন্য একদিকে যেমন তোমার পড়াশোনা করতে হয়, তোমার শিক্ষা যোগ্যতা বাড়াতে হয়, তোমাকে তোমার নলেজটাকে ইনক্রিজ করতে হয়, স্কিল ইনক্রিজ করতে, তার সাথে একটা মানসিক প্রস্তুতিও ভীষণ দরকার। আজকে এই ভিডিওতে সেটাই ডিসকাস করব, কিভাবে তুমি মানসিক প্রস্তুতির মাধ্যমেও চাকরি পেতে পারো। তোমার মেন্টাল স্ট্যামিনা বা তোমার ইকিউ, ইমোশনাল কোয়েশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট চাকরি পাওয়ার জন্য। তাই নিয়েই আজকের এই ক্লাসটা পরিচালনা করছি, যেটা তোমাকে ভিতর থেকে তৈরি করবে। আজকের এই কম্পিটিশানে তোমাকে বাঁচার আনন্দ দেবে, বাঁচার অক্সিজেন দেবে। তাই ভিডিওটা মন দিয়ে দেখো, শোনো, বোঝো। খালি চাকরি চাকরি করে মাথা খারাপ করলে কিন্তু চাকরি পাওয়া যাবে না। সঙ্গে প্রয়োজনীয়ভাবে প্রস্তুতি নিতে হবে। একদিকে যেমন একাডেমিকভাবে বা স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, তেমন এই কম্পিটিশানে বেঁচে থাকার জন্য তোমার মানসিক প্রস্তুতিও খুব জরুরি। তাই মানসিকভাবে দৃঢ় হওয়ার জন্য, মানসিকভাবে তৈরি হওয়ার জন্য, লড়াইয়ের জন্য, তৃতীয় বিশ্বযুদ্ধ সবাই বলছে, সেই যুদ্ধের জন্য সবাই আতঙ্কিত। তুমিও তোমার জীবনে যে লড়াইটা লড়ছো সেটাও একটা বিশ্বযুদ্ধ। সেই লড়াইয়ের সঙ্গী হিসাবে কনভলিউশন এডুকেটরকে বেছে নাও এবং পুরো ভিডিওটা মন দিয়ে শোনো, অনেকটা সাহস পাবে এবং যেটা তোমাকে সাফল্যের দিকে নিয়ে চলে যাবে। আলোচনাটা কি? The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. তোমার ক্যারেক্টার এবং পার্সোনাল সাকসেস জীবনে কি করে সফল হতে যায়। আজকে যদি একটা পাগলকেও জিজ্ঞাসা করা হয় তুমি কি জীবনে সফল হতে চাও, সে বলবে হ্যাঁ। তো সফল সবাই হতে চায়, কিন্তু সফল হওয়ার জন্য তোমাকে যেই স্যাক্রিফাইস করতে হয় সেটা তুমি কি করছো? যেই জিনিসগুলো তোমার করা উচিত সেটা কি করছো? অনেকে হয়তো জানো না, বোঝো না, বা সঠিক গাইডেন্স পাওনি। আজকে তাদের জন্য একটা লাইফ চেঞ্জিং ভিডিও হতে চলেছে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, শোনো, বোঝো। কোনো রকম অসুবিধা হলে আমাদের ফোন করতে পারো। যদি তোমাদের মধ্যে একটা ছেলে বা মেয়ের আমরা ভবিষ্যৎ ঘুরিয়ে দিতে পারি, তাহলে এই ভিডিওটা আমাদের পক্ষে সার্থক হবে। চলো আমরা কতগুলো স্টেপের মাধ্যমে এই ব্যাপারটা দেখে নিই। তোমরা একটা জিনিস বুঝে নাও, আজকে তুমি জীবনের যেই পরিস্থিতিতে আছো, সাকসেসফুল হও বা ব্যর্থ হও, তার জন্য দায়ী তুমি, অন্য কাউকে দোষারোপ করবে না। এটা সবচেয়ে বড় ব্যাপার। আমরা যখনই জীবনে ব্যর্থ হই, এর ওর এটা সেটার উপর আমরা ব্যাপারটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করি, বাট এটা বাজে অভ্যাস। নিজের দায়িত্ব নিতে শেখো। সফল হলেও তুমি, ব্যর্থ হলেও তুমি। তাই সাফল্য বেসিক্যালি একটা পরিকল্পিত ব্যাপার। সঠিক পরিকল্পনা, সঠিক কার্যকলাপ, সঠিক অ্যাকশন প্ল্যানের মাধ্যমে সাফল্য আসে। সাফল্য এরকম কোনো গাছের ফল নাই তুমি পাথর মেরে ছুড়লে আর ফট করে পড়ে গেল, তুমি এটা ভাববে না। তোমাকে সিস্টেমেটিক্যালি প্রিপারেশন নিয়ে মানসিকভাবে তৈরি হয়ে সফলতা অর্জন করতে হবে। তাই সাফল্যকে কখনোই এটা ভাববে না হঠাৎ করে চলে আসবে। এটা তোমার সুপরিকল্পিত অভ্যাস, নির্দিষ্ট পরিকল্পনা, তোমার প্রচুর পরিশ্রম, তোমার বিদ্যা, বুদ্ধি, বিচক্ষণতা, সব কিছুর একটা কম্বিনেশন হচ্ছে তোমার জীবনের সাফল্য। স্যার তাহলে কী করে আসবে সাফল্য? তিনটে মূল ভিত্তি ডিসকাস করবো। একটা হচ্ছে ইনার ফাউন্ডেশন, ভিতর থেকে শক্ত হও। আজকে যদি একটা 50 তলা বিল্ডিং ওঠে, তার জন্য মাটির নিচে অনেক তলা পর্যন্ত বা অনেক ডেপথ পর্যন্ত একটা পিলার তৈরি করতে, একটা বেস তৈরি করতে, নিজের বেসটা আগে তৈরি করো। নেক্সট, একটা সুন্দর পরিকল্পনা রাখো। যারা আমাদের স্টুডেন্ট, আমাদের ব্যাচেস বা সাবস্ক্রাইবারদেরকে একটা কথাই বলি, তোমরা আমাদের সাথে সংযুক্ত। প্রথমে একটা গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরিতে ঢোকো, তারপর একটা গভর্নমেন্ট চাকরি টার্গেট করো। আর যারা গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি পেয়ে গভর্নমেন্ট চাকরি পাচ্ছ না, তারা সাইডে অন্য কোনো রোজগারের রাস্তাও রাখতে পারো। কারণ একটা ইনকাম সোর্সে আজকের দিনে রিস্কি হয়ে যায়, চাকরি বাকরির মার্কেট অন্যরকম হয়ে গেছে। সো তুমি একটা খুব সুন্দর পরিবেশের মধ্যে পরিকল্পিতভাবে এগো। আর একটা জিনিস খেয়াল রাখবে, যেটা গ্রাম অঞ্চলে বেশি হয়, কোন পরিবেশের মধ্যে তুমি আছো। তোমার যদি এলাকায় তোমার পছন্দের বা শুভাকাঙ্ক্ষী বন্ধু না থাকে, তুমি বাইরের এলাকায় গিয়ে বন্ধুত্ব করতে পারো। আমি আমার এলাকা থেকে 5, 7, 10 কিলোমিটার দূরে গিয়ে বন্ধুত্ব করতাম, কারণ আমার এলাকায় আমার মনের মতো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন ছিল না। সো তোমাকে পরিবেশটা খেয়াল রাখতে হবে এবং যেমন কাজ করবে তেমন রেজাল্ট পাবে, এটা মাথায় রাখবে। আজকে ধরো তুমি আর কোনো বদ অভ্যাস আছে, তুমি সিগারেট খাও, প্রথম দিন সিগারেট খেলেই তোমার ক্যান্সার হবে না। হতে 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 একটা স্টেজে গিয়ে হবে। তোমার বদ অভ্যাস আছে রাত্রে জাগা, তোমার শরীর খারাপ একদিন হবে না, আস্তে আস্তে হবে। তাই বদ অভ্যাস থেকে মুক্তি পাও। ছোট ছোট কয়েকটা জিনিস মাথায় রাখো। পরিমিত জল খাও, সময় মতো খাবার খাও, সময় মতো ঘুমোতে যাও। দিনে
1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা কিছু না পর একটু ওয়াকিং করো, হাঁটাহাঁটি করো, তাহলে অনেকটা তরতাজা থাকবে, সুস্থ থাকবে এবং তোমাকে জীবনে সফল হতে সহযোগিতা করবে। পরের ব্যাপারটা দেখো, আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে ইনার ফাউন্ডেশনের যে ব্যাপারটা, আভ্যন্তরীণ ভিত্তি, যে বারবার বলছি তোমাকে কিন্তু ভিতর থেকে তৈরি হতে হবে। কি ব্যাপার স্যার? তোমাকে প্রচণ্ড ডিসিপ্লিন এবং ধৈর্যের মধ্যে রাখতে হবে। আজকে তোমারকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার শক্তি কি, তোমাকে এটাই বলতে হবে আমার শক্তি হচ্ছে আমার ধৈর্য। যত ধৈর্য হবে তত তুমি জীবনে বড় হবে। সো এটাকে তুমি খেয়াল রাখবে। তুমি আজকে যেটা বলছিলাম, তুমি জীবনে সফল হও ব্যর্থ হও তার দায়িত্ব তোমাকেই নিতে হবে, অন্যের ঘাড়ে চাপালে হবে না। নিজের আচরণ এবং কাজের সম্পূর্ণ দায়ভার গ্রহণ করা শুরু করো, তুমি জীবনে অনেক বড় হবে, এটা মাথায় রাখবে। নেক্সট, কঠিন আত্মশৃঙ্খলতা। দেখো তোমাকে অনেক বেশি ডিসিপ্লিন হতে হবে লাইফে। অনেক বড় বড় ট্যালেন্ট, অনেক শিক্ষিত ছেলে, অনেক হাইফাই ট্যালেন্টেড ছেলে, তারাও জীবনের পথে হারিয়ে গেছে ইনডিসিপ্লিন হওয়ার জন্য। তোমাকে ডিসিপ্লিন হতে হবে। তাহলে কি স্যার ডিসিপ্লিন হওয়াটা খুব কষ্ট? একদমই নয়। তুমি যখন ডিসিপ্লিন হয়ে যাবে তখন ইনডিসিপ্লিন হতে চেষ্টা করবে না বা ইচ্ছে করবে না। সো ডিসিপ্লিন হওয়াটা খুব প্রয়োজন, সেটা বড় বড় ট্যালেন্টকেও হারিয়ে দিতে পারে ডিসিপ্লিন। নেক্সট পয়েন্ট যেটা আছে, তোমাকে অসংখ্য ধৈর্য রাখতে হবে। ধৈর্য না রাখলে বড় কিছু অ্যাচিভ করা সম্ভব না। তাই ধৈর্যের বাঁধটাকে আরো বড় করো, ধৈর্যের পরিধিরেখা আরো বড় করো, ধৈর্য বাড়াও, পেশেন্স তৈরি করো নিজের মধ্যে, নিজের আত্মাকে সন্তুষ্ট করো, নিজেকে অনেক অনেক সংযত করো, দেখবে তুমি অনেক বেশি ধৈর্য পাবে। ফেজ 2, এর পরের ফেজে কি করবে? সুনিয়ন্ত্রিত পরিবেশ। আমাদের মোটামুটি 30-35 বছর বয়স পর্যন্ত আমরা লোকের কথায় প্রচণ্ড দুঃখ পাই বা আমাদের অনেক প্রবলেম হয়। বিশেষ করে গ্রামাঞ্চলেও অনেক বেশি হয়। আত্মীয় স্বজন, পলিটিক্যাল কথাবার্তা বা এটা সেটা। একটা ছেলে 1 বছর বা 2 বছর চাকরি না পেয়ে বাড়িতে বসে আছে, যখনই রাস্তায় বেরোচ্ছে, এই কিরে এখনো করছিস না কিছু, কি করছিস, বাবার দাবায় অর্থ ধ্বংস করছিস, খাবার ধ্বংস, এরকম ডিমোটিভেটিং খুব ফ্যাক্টর থাকে। কখনো কখনো নিজের বাড়ির লোককে থেকেও শুনতে হয়, তখন কিন্তু আমরা খুব ভেঙে পড়ি বা আমাদের খুব মানসিক সমস্যা হয়। সেই ক্ষেত্রে দরকার হয় কন্টিনিউয়াস ইন্সপিরেশন। আমি কথা দিচ্ছি, আমাদের চ্যানেলটা যদি ফলো করো আর এই ধরনের ভিডিওগুলো মন দিয়ে শোনো, তোমাকে কেউ হার মানাতে পারবে না। তোমার ভিতরটা এত শক্তভাবে তৈরি হবে, তুমি ভিতর থেকে ইন্সপায়ার্ড থাকবে, কেউ তোমাকে হার মানাতে পারবে না। সো সেটাকে মেনে চলো, বুঝে চলো। সুতরাং আজকের পর থেকে তোমার একটা লেভেল ধরে রাখো, তোমার লেভেলের উপরের লেভেল হলে তার সাথেই মেলামেশা করো, নিচে নামবে না। নিজের স্ট্যান্ডার্ড, আজকে হয়তো তুমি একটু কষ্টের মধ্যে আছো, কিন্তু কাল বা পরশু তুমি এমন একটা চাকরি পেয়ে যেতে পারো, পুরো দুনিয়া বদলে যাবে। সুতরাং ধৈর্য ধর, তুমি তো তুমিই থাকবে, তুমি জানো, তুমি বিশ্বাস করো আমি পাবো, আজ নয় কাল পাবো, না পরশু পাবো, বাট পাবো। কে কি বলছো অত পরোয়া করো না, কারণ এটা খুব সমস্যা তৈরি করে। এবং এমন লোকদের সাথে মেলামেশা, তার একটা ক্যারেক্টার আছে, মানে তার স্ট্যান্ডার্ড আছে, তারা একটা ডিসিপ্লিন মেনে চলে, সেরকম একটা লোকের সাথে মেলামেশা করো। চোর ছাত্রদের সাথে মেলামেশা করবে না। এবং নেগেটিভ ইনফ্লুয়েন্স থেকে দূরে, কিছু লোক থাকবে তোমাকে সবসময় ডিমোটিভেট করে দেবে, তাদের থেকে দূরে থাকো। বন্ধু সার্কেল চেঞ্জ করো, আজকের পর থেকে নতুন বন্ধু তৈরি করো। পাড়ায় বন্ধু নেই, পাশের পাড়ায় যাও, আত্মীয় স্বজন চেঞ্জ করো, হাই হ্যালো সম্পর্ক রাখো, যে তোমাকে ইন্সপায়ার করছে বাকিদের বাদ দিয়ে দাও। এবং এতে কি হচ্ছে, ভিতরটা শক্তি হওয়াটা খুব দরকার। তুমি ভিতর থেকে যেটা ভাবতে পারবে, বাইরে তারই বহিঃপ্রকাশ। আজকে যদি কনভলিউশন এডুকেটের 3000 স্টুডেন্ট হয়, কনভলিউশন এডুকেট নিয়ে কেউ 3 বছর আগে ভেবেছিল হ্যাঁ আমার 3000 স্টুডেন্ট হবে বা আমাদের 3000 স্টুডেন্ট হবে, তাই ভিতর থেকে তোমাকে বিশ্বাস করতে হবে। আজকে হয়তো আমি চাকরি পাচ্ছি না, কিন্তু কালকে বা পরশু আমি একটা চাকরি পাবো। সেই ভিতর থেকে যে বিশ্বাসটা যখন আসবে, চাকরি তখন মুঠোতে চলে আসবে। সো তোমাকে আভ্যন্তরীণ শক্তিকে এত স্ট্রং করতে হবে যেন বাইরের শক্তি তোমাকে এসে না দমাতে পারে বা তোমাকে ডাউন না করতে পারে। এবং ধারাবাহিকভাবে তোমাকে কাজ করতে হবে। আজকে ভিডিওটা দেখে তুমি খুব ইন্সপায়ার্ড হলে, কিন্তু কালকে থেকে তুমি আবার সোকল নিজের জায়গায় চলে গেলে, তাহলে কিন্তু কিচ্ছু হবে না। নেক্সট দেখো, বি ক্রিয়েটিভ অ্যান্ড ফাইন্ড ওয়েজ টু টার্ন ইউর উইকনেস ইনটু স্ট্রেংথ। সবসময় দেখো, যারা বুদ্ধিমান তারা তাদের দুর্বল জায়গাটাকে চেঞ্জ করে সেটাকে সবলতায় চেঞ্জ করে। আমি পার্সোনালি, যারা আমার ব্যাচের স্টুডেন্ট, তোমরা জানো যে আমি প্রত্যন্ত একটা গরিব ঘর থেকে পড়াশোনা করে উঠেছি। তোমরা ভিডিওটা যারা দেখছো তারা যতটা গরিব, সেই তার থেকেও গরিব ফ্যামিলি থেকে উঠে এসেছি।
কিন্তু আমি বুঝে গেছিলাম এই গরিবের জায়গা থেকে মুক্তি পেতে হলে আমাকে পড়াশোনা করতে হবে। সো আমি এক্সট্রিম লেভেলে পড়াশোনা করেছি, আজকে তোমাদের ভালোবাসা একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পেরেছি। তো একটা জিনিস মনে রাখবে, তোমার যেটা নেগেটিভ সেটাকে পজিটিভে চেঞ্জ করো, এবং বুদ্ধিমানরা সেটাই করে। তো সেই জিনিসটা মাথায় রাখবে। নেক্সট পয়েন্ট হচ্ছে সংযোগ। ভালো ভালো লোকদের সাথে মেলামেশা করো এবং তাদেরকে অ্যাপ্রিসিয়েট করো। ধরো তোমার পাশের বাড়ির ছেলেটা চাকরি পেয়েছে, তুমি দুটো কাজ করতে পারো। ফ্রাস্ট্রেটেড হয়ে সুইসাইড করার চেষ্টা করতে পারো, অথবা এক প্যাকেট মিষ্টি নিয়ে তার সাথে দেখা করে কথা বলতে পারো, তোরও হয়েছে, দুদিন পর দেখবে আমারও হবে। অথবা তুমি আহ, প্রত্যাশা ছাড়াই যখন কাউকে হেল্প করবে কোনো প্রত্যাশা রাখবে না। আজকে যে ভিডিওটা আমি বানাচ্ছি আমার কোনো প্রত্যাশা নেই, আমার একটাই প্রত্যাশা, যদি একটা ছেলেরও কোনো উপকার হয় বা একটা মেয়েরও কোনো উপকার হয় সেটাই আমার ভালো লাগবে। বাট আমার বিশেষ কিছু প্রত্যাশা এখান থেকে নেই, কারণ আমি চাইছি আমাদের ইয়াং জেনারেশনটাকে সঠিক পথে পরিচালনা করতে। খুব কঠিন কাজ, শক্ত কাজ, বাট হাসি মুখে গ্রহণ করেছি, অনেকটা পেরেছি, আরও পারবো। সো কোনো প্রত্যাশা ছাড়াই নিয়মিত দান ধ্যানের দিকেও একটু নজর দাও। তাহলে যদি আমরা টোটাল ব্যাপারটাকে একটা জায়গায় সামারাইজ করি, তোমাকে প্রথম ভিত তৈরি করতে হবে, যেটা তোমার দায়বদ্ধতা, শৃঙ্খলা এবং ধৈর্য থেকে আসবে। তোমাকে তোমার যেই পরিবেশের মধ্যে বড় হচ্ছ সেখানে একটু সতর্কতা থাকতে হবে। অনুপ্রেরণা পাচ্ছ কিনা খেয়াল রাখো, তোমার সঙ্গ ঠিক আছে কিনা দেখো, বুঝে শুনে লোক বা বন্ধু বাছাই করো। নেক্সট, তুমি রূপান্তরিত হয়ে প্রচণ্ড প্রশংসিত হয়ে উঠবে, তার সাথে দান ধ্যানটাও শুরু করো, এটা খুব তোমার কাজে লাগবে। সো এই জায়গাগুলো, এই স্টেপগুলো মেনে চললে তুমি ভিতর থেকে এতটা স্ট্রং হবে, কেউ তোমাকে হারাতে পারবে না। দেখো, চাকরি চাকরি করে খালি মাথা খারাপ করলে হবে না, তোমাকে সব রকম ভাবে প্রস্তুতি নিতে হবে। তাই আজকে তোমাকে শেখালাম কিভাবে ভিতর থেকে তৈরি হবে। চেষ্টা করো, তুমি পারবে, ওদের হয়েছে তোমারও হবে।